एगो कदा खेते আছে ধান আর বহু পরে আছে মান হে আরে ভাই রে এই কদা খেতে আছে ধান আরে বহু পরে আছে মান হে আরে জানো নো ছাগল লাগে আর জানো বেটা ছাগল লাগে অতই লাগবি বাধা রে নুনু এই লাগবি বাধা রে আরে ভাই এই ধর্মকে বুঝাই সুঝাই নুনু আছি রে ধরে জানো বেটা ছাগল লাগে অতই লাগবি বাধা রে বেটা এই লাগবি বাধা রে তোর বসিকে বুঝাই সুঝাই আছি রে ধরে লাগবি বাধা রে তোর বসিকে বুঝাই সুঝাই আছি রে ধরে
নমস্কার বরণশ্রী দর্শক মন্ডলী, এতক্ষণ মাঝিরা ইউনিভার্সাল শো একাডেমি অর্থাৎ অমরকুমার মাহাতো তার সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা শুরু করতে চলেছি আমাদের দ্বিতীয় ছৌ নৃত্যের পালা। যে পালাখানির নাম রাখা হয়েছে পাণ্ডবদের বান্নাবর্ত গমন যতগুলো দল হইতে ভীম বিবাহ বন্ধন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হস্তিনাপুরের অন্দরমহলে চলছে গভীর গোপন ষড়যন্ত্র। শকুনি, বিরোচন, দুঃশাসন এবং দুর্যোধন মিলে বারনাবর্তের শিব মন্দির প্রাঙ্গণে বানিয়ে ফেলেছেন এক সুসজ্জিত রাজপ্রাসাদ, যা আসলে রাজপ্রাসাদ হলেও মোম লাখলাও চরণে নির্মিত সেই রাজপ্রাসাদ হল মৃত্যুপুরী, যেখানে সুকৌশলে পাঠানো হবে মাতা কুন্তি তৎসহ পঞ্চ পাণ্ডবকে। তারপর জ্যান্ত দহন হবে তাদের ওই রাজপ্রাসাদে। কিন্তু তার পূর্বে হস্তিনাপুরের রাজ দরবারে যুবরাজ দুর্যোধন করিতেছেন আগমন। মনটাই হচ্ছে বলতে লজ্জা লাগিছে ভাই রে ভাই, বলে ফেলো আরে বলবো নাই, মনটাই হচ্ছে বলতে লজ্জা লাগিছে ভাই রে ভাই। আর বলো কোন নারী বিধবা হয়ে, বলো কোন নারী বিধবা হয়ে এই বেটা জন্মাচ্ছে শাস্ত্রে এই প্রমাণ দিয়েছে। শুনে সবাই মাথা ধরেছে। বল কোন নারী বিধবা হয়ে, বল কোন নারী বিধবা হয়ে এই বেটা জন্মাচ্ছে শাস্ত্রে এই প্রমাণ দিয়েছে। এই আজব কথা শুনে সবার মাথা ধরেছে। বড় ভাই দর্শক মন্ডলী, এতক্ষণে যুবরাজ দুর্যোধনের ভূমিকা নিয়ে আপনাদের রঙ্গমঞ্চে যে নৃত্য অভিনয় করে দেখাবে এ হলো মাঝিরা ইউনিভার্সাল শো একাডেমির এক তরুণ চরিত্র শিল্পী, নৃত্যশিল্পী কার্তিক কর্মকার। Oh
তাহলে ভাই কেন কাঁদিস রে তুই মোদের কিনারায় ভোলাবো না ভোলাবো না মায়ায় গড়া
রাজ দরবার তাই তুমি মান কেন? কোথায় গেল সমাবারী সদগণ? কোথায় বড় মাতা ভাতাগণ? ওরে কে কোথায় আছো? তোরা করি এই রাজসভায় করো আগমন। এই শোনা শোনা সভাজ, আচ্ছা আচ্ছা, শোনা শোনা সর্বজা আর সুকুনি চলে পাশা চলে তাদের সভাবারী সদগণ তারা নৃত্যগীতি করতে করতে রাত্রিরে বইরা সভা করে দিচ্ছেন আগমন। আমি শীঘ্রই ভাতা যুধিষ্ঠিরকে পাঠিয়ে দেবো বান্নাবর্তে, সেখানে প্রজাদের সাথে মিলিত হয়ে সে নিজেকে যুবরাজ প্রতিষ্ঠিত করবে, হস্তিনাপুরের যুবরাজ। ওরে ভাই যুধিষ্ঠির, যাও ভাই যাও, ওই বান্নাবর্তে করো গমন, সেখানে প্রজাদের সাথে মিলিত হয়ে নিজেকে যুবরাজ প্রতিষ্ঠিত করো, হস্তিনাপুরের যুবরাজ। হ্যাঁ ভাই হ্যাঁ, আমি জানি তোমার এবং আমার মতো দৈত্যাকাঙ্ক্ষী আমার আর কেউ নেই। আমি শীঘ্রই বান্নাবর্তে করিব গমন। ওরে ভাইরা তৈরি হয়ে নাও, আমাদের যেতে হবে ওই বান্নাবর্তে।
তাই উঠবো কুটু করে রে বদল করে ওরে সজনে কথা বলি ভাবছি কি মনে ভাবছি আমি করবি মায়া মনে কি বুঝছো ভাগ্নে দুর্যোধন? ওই দেখো ভাগ্নে, ওই দেখো ওই বান্নাবর্তে সুসজ্জিত রাজপ্রাসাদ দাও দাও করে জ্বলে উঠেছে। ওই দেখো ওই যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সব পুড়ে খাক হয়ে যাচ্ছে। আমার দেখে আনন্দ হচ্ছে না ভাগ্নে? আমার দেখে আনন্দ হচ্ছে। হ্যাঁ বাবা স্ত্রী, হ্যাঁ ওই তো বান্নাবর্তে রাজপ্রাসাদ দাও দাও করে জ্বলে উঠেছে। ওই তো যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সব পুড়ে খাক হয়ে যাচ্ছে। ওই তো বান্নাবর্তে রাজপ্রাসাদ বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। আজ হইতে মামা স্ত্রী, আজ হইতে হস্তিনাপুরের রাজ সিংহাসনের আর কোন দাবিদার নেই। আমি দুর্যোধন হস্তিনাপুরের একমাত্র যুবরাজ। কিন্তু ভাগ্নে আজকের এই শুভ দিনে হস্তিনাপুরের রাজ দরবারে তো প্রিয়মান কেন ভাগ্নে? একটু নাচ, একটু গান, একটু সুরাপান হলে কেমন হয়? বাহ বাহ মামা স্ত্রী বাহ, তুমি তো আমার মুখের কথাই বলে দিলে। আজকের শুভ দিনে যখন আমি দুর্যোধন একমাত্র যুবরাজ, সেই দিন একটু নাচ, একটু গান, একটু সুরাপান না হলে ভাই। ওরে রাজ নর্তকীগণ, কে কোথায় আছিস? সুরা নিয়ে তোরা করে রাজসভায় করো আগমন। এগো ফুটেছিল ওই আমার বিহার ফুল, তারপরে চুপসিয়ে গেল। আরে জনমী মা আমার হইল ভুল। এগো আমার কি আর এই বিহা হবে না? হবে হবে, আচ্ছা বৈশাখী দিব। এগো আমার কি আর এই বিহা হবে না? ও মাই গো কত ফাগুন আলো লগন আলো ও মাই গো কত ফাগুন আলো লগন আলো আমার কি আর বিয়া হবে না? আমার বারে বারে মিস করবে একটু সাজে চিনি তো
ওরে নর্তকী, সুরাপান্ত হলো, এরপর নৃত্য করো, নাচে গানে এই রাজদরবার মুখরিত করে তোলো। আজকে মহানন্দের দিন, আমার ভক্তি দুর্যোধন একমাত্র হস্তিনাপুরের যুবরাজ। নাচো নাচো, ফুর্তি করো। তোমার প্রেমের ছলনা বসে বসে অনমিলিলে আরে হাসতে মন হরে নীলে তোমার প্রেমের ছলনা বারে ছলনা রে। ও তুমি কি প্রেম শিখালে কেন এগুলা জীবনে কিছুই না। ও তুমি কি প্রেম শিখালে এগুলা জীবনে কিছুই না। পরামর্শে ক্ষণিকের তৈরি করা সুড়ঙ্গ বেয়ে মাতা কুন্তি তার পঞ্চ পাণ্ডবকে নিয়ে হস্তিনাপুর থেকে অনেক দূরে গভীর জঙ্গলে করিতেছেন পলায়ন। আজকে রাজরানী কুন্তি কিনা পথের ভিখারি নিচেছে তার পঞ্চ পাণ্ডবকে নিয়ে হস্তিনাপুর থেকে অনেক দূরে গভীর জঙ্গলে করিতেছেন পলায়ন। এগো
পাখি জন এদিও দয়া জন ওদিও না পাখি জন দিও দয়া আমাকে কেন নারী বানিয়েছো ঠাকুর? আমাকে পাখি বানাতে পারতে আমি মনের সুখে উড়ে বেড়াতাম। আমি রাজরানী কুন্তি কিনা আজ পথেরই ভিখারিনী সেজে এই বনে বনে ঘুরে বেড়াচ্ছি। ওগো ঠাকুর, ওগো বিধাতা, তুমি কেন এত নিঠুর? কেন কেন কেন? ওদিও না পাখি জন দিও দয়া আমাকে আর কত কষ্ট দিবে? ওগো মায়েরা, কাকিমা, জেঠিমা, মাসিমারা, তোমরা তো বোঝো আমার নারীর কি যন্ত্রণা। আমি অল্প বয়সে বিধবা রাজরানী কুন্তি আজ কিনা পথের ভিখারিনী সেজে বনে বনে ঘুরে বেড়াচ্ছি। এই রাজকুমারেরা যারা কোনোদিন এক পাও হাঁটেনি তাদেরকে নিয়ে আর কত পথ যেতে হবে দয়াময়। তুমি কেন 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 এত নিঠুর ঠাকুর? কেন? ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়া, ওগো রানী কুন্তি আমি আজ হলাম ভিখারি। ওগো দয়া, এই ছিল কপালে আমার, এই ছিল কপালে, এই ছিল কপালে আমার, এই ছিল কপালে। আর সহ্য করতে পারছি না ঠাকুর। এই রাজকুমারদের কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। তুমি কেন এত নিঠুর দয়াময়? কেন কেন কেন? এই ছিল কপালে আমার, এই ছিল কপালে, এই ছিল কপালে আমার, এই ছিল কপালে, এই ছিল কপালে, এই ছিল কপালে, এই ছিল কপালে, এই ছিল কপালে আমার, এই ছিল কপালে। মাগো, আমি তোমার ছোট পুত্র সহদেব। আমি আর হাঁটতে পারছি না মাগো। আমাকে আর হাঁটতে বলো না মাজরণী। পুত্র সহদেব, আমাদের যে হাঁটতে হবে রে বাবা। নাহলে ওই দুর্যোধনের গুপ্তচর যদি দেখে ফেলে বাবা, আমাদের যে মেরে ফেলবে রে বাবা। চল বাবা, চল খোকা, আমার হাত ধরে তোর এই ছোট্ট ছোট্ট পায়ের একটু পথ এগিয়ে যাই। চল, তাহলে আমরা হস্তিনাপুর থেকে অনেক দূরে চলে যাবো বাবা। তোকে
আমি নকুল মা, আমি আর হাঁটতে পারছি না মা জননী, আমাকে আর হাঁটতে বলো না মা। পুত্র, আমি আর পারছি না রে বাবা। পুত্র যুধিষ্ঠির, দেখ বাবা, এই নকুল সহদেবার আমি আর হাঁটতে পারছি না রে পুত্র, আমাদেরকে আর হাঁটতে বলিস রে বাবা। কিন্তু মা, মাগো, জননী জন্মভূমি সরকার থেকে করিয়েছি মা আমার, আমাদের যে পারতেই হবে মাগো, না হলে এই দুর্যোধনের গুপ্তচর্যনি দেখে ফেললে মা আমাদের যে মেরে ফেলবে মাগো, আমাদের আমাদের বিভীষণ বলছেন, চিন্তা নেই দাদা, চিন্তা নেই। শোনো দাদা, আমরা যদি 6 জন থেকে 3 জন হয় তাহলে কেমন হয় দাদা? কি বললি রে ভাই? 6 জন থেকে 3 জন, এ কেমন করে সম্ভব রে ভাই? সম্ভব দাদা, সম্ভব। আমি, তুমি আর অর্জুন যদি মাতা কুন্তী ও নকুল সহদেবকে স্কন্ধে তুলে, তাহলে আমরা 6 জন থেকে 3 জন হলাম দাদা। বলো বলো, হলাম কিনা বলো? আরে ভাই, হ্যাঁ, তাহলে তাই কর। কিন্তু এই স্থানের এক বিন্দু নয় রে ভাই। চল ভাই চল, মা এবং সহোদরকে স্কন্ধে করে আমরা এই হস্তিনাপুর থেকে অনেক দূরে চলে যাই রে ভাই, অনেক দূরে চলে যাই। অর্জুন চলেছেন অনেক গভীর, অনেক গভীর অরণ্যের মধ্যে। ওই দেখ বাবা, সূর্য কিছু অস্ত চলে আর কি কাজ নেই রে বাবা। আয় বাবা, এই বট বৃক্ষের তলায় আজকে রাতটুকু কাটিয়ে দিয়ে আয়। কিন্তু মা, মাগো, জননী জন্মভূমিষ্ঠ সরকার তুমি করিয়েছি মা আমার, আমরা যদি এই বট বৃক্ষের তলায় রাতটুকু কাটিয়ে দিই তাহলে মনের সব ভয়ঙ্কর জন্তু জানোয়ার বাঘ সিংহ আমাদের যে খেয়ে ফেলবে মাগো, আমাদের আমাদের বিভীষণ বলছেন, চিন্তা নেই দাদা, চিন্তা নেই। যাও দাদা যাও, তোমরা মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আমি মহাবলশালী বিভীষণ একাকে পাহারা দিয়ে চলেছি সেই গভীর বড় অরণ্য। দেখি কোন জন্তু জানোয়ার তোমাদের কি ক্ষতি করতে পারে। যাও দাদা যাও, তোমরা মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। তাই মাতা কুন্তীর কোলে মাথা রেখে যুধিষ্ঠির, অর্জুন, নকুল সহদেব ঘুমিয়ে পড়লেন। আর মহাবলশালী বিভীষণ একাকে পাহারা দিয়ে চলেছেন সেই গহীর গহন অরণ্য। সেই অরণ্যে বাস করে দুই রাক্ষসী ভাই বোন হিড়িম এবং হিড়িম্বা। তারা নিত্যগতি করতে করতে বনমধ্যে করিতেছেন আগমন। এই হিড়িম এবং হিড়িম্বার ভূমিকা নিয়ে আমাদের রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে। এরা হলো দুই তরুণ শিল্পী, নৃত্যশিল্পী গণেশ চন্দ্র মাহালি এবং লালটু সিং সর্দার।
আমাকে খাবার
মাংস দেহরিপা আমাকে নরম মাংস এনে দে আমি জেগে জেগে খাই আমার নাকে মানুষের গন্ধ আছে ওই তো ওই বটবৃক্ষের তলায় ছয় ছয়টি মানুষ আছে যাহরিবা এক এক করে ধরে নিয়ে আমি চিবিয়ে চিবিয়ে খাই সুপুরুষ কিবা হৃদয় বনমধ্যে করেছে আগমন কিবা তবু নাম তবু ধাম কিবা তবু পরিচয় তার আগে বলো হে নারী তুমি কে তোমার কি প্রাণের মায়া দয়া নেই একাকে নিয়ে গমন মনে করেছে আগমন কিবা তবু নাম কথা তবু ধাম কিবা তবু পরিচয় আমি আমি হলাম এই বনের রানী নাম আমার ফুলকুমারী আমি ফুলে ফুলে মধু খুঁজে বেড়াই তোমার উপযৌবনে আকৃষ্ট হয়ে আমি তোমার কাছে ছুটে এ তো ভালোবাসা মেটে না যায় আশা মনে হয় আরো কাছে থাকবো তবুও তোমায় ভালোবাসবো ভালোবাসার কথা বলে তুমি আমাকে দুর্বল করে দিও না আমি এক মহান কার্যে গতি আছি আমার মা এবং ভাইদেরকে রক্ষা করা আমার কর্তব্য তুমি যে হও তুমি চলে যাও চাই না তোমার না আমি তোমার ভালোবাসা না নিয়ে এখান থেকে কিছুতেই যাবো না গো আমি যেমন মন প্রাণ যৌবন দিয়ে তোমাকে ভালো এগো তুমি হে বনমালী গো আর আমি কুসুম কলি এই তুমি হে বনমালী আর আমি কুসুম কলি আমি গাঁথিব গো এই গাঁথিব দুজন মিলিয়ে রহব তোমার প্রেম তাই মালা
আমি গাঁথিব গো গাঁথিব দুজন মিলিয়ে রাখব তুমি হেবন মাতি আমি কুসুম কলি তোমার প্রেম গাঁথিব গো গাঁথিব দুজন মিলিয়ে রাখব তোমার প্রেম তোমার ভালোবাসার টানে তোমার যৌবনের আকর্ষণে আমি আর মুখ ফিরিয়ে থাকতে পারলাম না গো। এই চন্দ্র নক্ষত্র সাক্ষী রেখে বলছি আমিও যে তোমাকে ভালোবেসে কাছে এসো, ধরা দাও মোর বাহুবাসী। এসো নারী কাছে এসো। আমার সোনার কলসি রে আমার রূপার কলসি রে পারের উপরে আমি তোরে লয়া যাব যমুনায়। আমার সোনার কলসি রে ও হায় 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 আমার সোনা চাঁদ বদন রে ওই আমি তোরে লয়া যাব যমুনায়। আরে জল কালো যমুনা কালো আর কি কালো এগো তাই তোমারে আমি বাসি ভালো। আরে জল কালো যমুনা কালো এগো তাই তোমারে আমি বাসি ভালো। এগো জল ছায়া এগো জল ছায়াই তোমার যৌবন দেখা আমার সোনার কলসি রে আমার সোনার কলসি রে আমি তোরে লয়া যাব যমুনায়। তোকে আমি নর মধ্যে নর মাংস আনতে বলেছি আর তুই কিনা বড় পুরুষের সাথে প্রেম আলাপ করছি। দূর হ আমার এই পুরুষ কিভাবে তোর আমার গায়ে হাত দিল তুমি জানো? ও আমার মনোহরা, ও আমার আখির তারা। তোর মনোহরা, তোর আখির তারা? তাহলে আমার বোন হিড়িম্বাকে বিশ্বাস করি না। ওই সুন্দর রমণী তোর মতো কদর্য পুরুষের বোন হতে পারে না। তুমি তো বলছি তুই চলে যাও তাহলে তুই বোনের রাজা হিড়িম্বকে ভয় দেখাস, রাক্ষস রাজ হিড়িম্বকে ভয় দেখাস। আয় তোকে আজ আমি চিনিয়ে খাই। কোথায় বলা মেরে রাক্ষস, তোকে আজ আমি চিনিয়ে খাবো। কোথায় বলা মেরে রাক্ষস, আজ আমি কোথায়
কথা বলো না দাদা, একবার চোখ খুলো না দাদা, একবার কথা বলো। তোমার কি হয়েছে দাদা? ওঠো না দাদা। দাদা দাদা, ওই রাক্ষসী যদি তোর দাদা হয় তাহলে তুই নিশ্চিত ছড়া নামে রাক্ষসী, তুই আমার সাথে প্রেমের ছড়না করিস। ওই রাক্ষসী, তোর এত বড় স্পর্ধা, তুই ভীমসেনের সাথে ছড়না করিস। আয় আয়, তোকে আজ আমি গোদার আমাকে ছিন্ন ভিন্ন করে দেবো। আয় রাক্ষসী, কোথায় পালাবি রাক্ষসী? তোরা জিনিস ধরনি, তোরা জিনিস ধরনি। আয় রাক্ষসী, আয় আয় আয়, তোরা আমার ছিন্ন ভিন্ন করবো। কোথায় পালাবি রাক্ষসী? তোরা জিনিস ধরনি, কোথায় পালাবি? কোথায় পালাবি রাক্ষসী? তোরা জিনিস ধরনি। আমাকে বাঁচাও মা, তুমি ছেড়ে আমায় মেরে ফেলবে মা, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও মা। তুমি জানো না মা, ও নারী নয় মা, ও নারী নয়, ও রাক্ষসী, ও ছলনাময়ী। ও তুমি আশ্রয় দিও না মা, ছেড়ে দাও মা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ও কাজ হয়ে গেল, ছেড়ে দাও মা, ছেড়ে দাও, ছেড়ে দাও মা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। না না, উনি পুত্র কিসের না হয় না রে বাবা, আমরা না ক্ষত্রিয়, অবলা নারী রক্ষা করাটি আমাদের কর্তব্য। তুই একটু শান্ত হয়ে দাঁড়া বাবা, দেখি ওই নারী কি অপরাধ করেছে তোর সাথে। বলো মা, বলো কি করেছে ভীমসেনের সাথে, যাতে ভীমসেন এত উত্তেজিত হয়ে গেছে? আমি অপরাধ করেছি মা, আমি অপরাধ করেছি মা। আমি তোমার পুত্র ভীমসেনকে আমি ভালোবেসে ফেলেছি মা। এই ভালোবাসায় পড়া যদি হয়ে থাকে মা গো, তবে আমি বড় ভুল করেছি ও মা গো, তবে আমি বড় ভুল করেছি। না রে মা না, ভালোবাসা তো কোনো অপরাধ নয়, ভালোবাসা পবিত্র জিনিস। তুই যখন ভীমসেনকে ভালোবাসিস, আমি বনের মধ্যে পুষ্প তুলে মালা গেঁথে তোর আর ভীমের বিবাহের ব্যবস্থা করবো। কি বলিস পুত্র যুধিষ্ঠির? হ্যাঁ মা, হ্যাঁ, তবু আজ্ঞা শিরোধার্য মাগো, যাহা করিবে আদেশ তাহাই করিব পালন। ওরে ভাই যাও, বনের থেকে পুষ্প তুলে মালা গেঁথে নিয়ে আয়। আজ যে মহা আনন্দের দিন, আমাদের ভীমের সাথে হিড়িম্বার বিবাহের দিন। যা ভাই যা, তোরা করি পুষ্পমালা নিয়ে আয়।
মালা মালা বদল করে শুনে দাও এই নাও মালা বদল করো মালা বদল করো নাও মা মালা বদল করো দর্শক মন্ডলী এতক্ষণে মাঝে ইউনিভার্সাল শো একাডেমির পক্ষ থেকে পাণ্ডবদের বার্নাবর্তে গমন যদুপ্রিয় দহন হইতে বন্ধন পালাখানি করিলাম সমাপন। নমস্কার, জয়, দণ্ডবোধ, জয় শিব শম্ভু।